শর্ত সাপেক্ষে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু কি সেই শর্ত জানতে উদ্গ্রীব বিভিন্ন মহল। যদিও শর্ত বা চুক্তি কোনোটির বিষয়েই এখনো মুখ খুলেনি ইসরায়েল বা হিজবুল্লাহর কোনো পক্ষই, তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হিজবুল্লাহর এমন কোনো পদক্ষেপ নিলেই হামলা করবে ইসরায়েল। এই শর্তে বিরতিতে চুক্তি মতামত দিয়েছে নেতানিয়াহু। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল লেবানন সীমান্ত। ২৪ ঘন্টায় ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ২৫০ ড্রোন রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সমানতালে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফের সেনারাও। রণক্ষেত্রে যখন তুঙ্গে উত্তেজনা, তখন শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আগামী ২ দিনের মধ্যে আসবে আনুষ্ঠানিক ঘোষণা, জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এরই মধ্যে নাকি প্রস্তুত হয়েছে খসড়াও। তবে কি থাকতে পারে সে চুক্তিতে, এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা বিশ্লেষণ। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম সন্দেহজনক মনে হলে আবার লেবানিজ ভূখণ্ডে প্রবেশ করবে ইসরায়েল, এমন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও মিলেছে সেই আভাস। লেবাননের যুদ্ধবিরতি দুইটি বিষয়ের উপর নির্ভরশীল। এক, হিজবুল্লাহ লিতানি নদীর দক্ষিণাংশে এগোনোর চেষ্টা করছে কিনা। দুই, নিজেদের পুনর্গঠন করার চেষ্টা করছে কিনা। এই দুইটির যে কোনো একটি যদি সন্দেহজনক মনে হয়, ইসরায়েল চুপ করে থাকবে না। ইসরায়েলের এমন শর্তে হিজবুল্লাহর পাশাপাশি নাখোশ লেবানিজ সরকারও। মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধি আমোস হসচেইন অবশ্য আশ্বস্ত করেছেন, যুদ্ধবিরতির নির্দিষ্ট সময়ের মধ্যে এমন কোনো পদক্ষেপ নেবে না ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে চুক্তিতে পৌঁছানো গেলে ৬০ দিন বন্ধ থাকবে যুদ্ধ। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। অঞ্চলটিতে থাকতে পারবে না হিজবুল্লাহ যোদ্ধাদের উপস্থিতিও। যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিতে ইসরায়েল ও লেবাননের মধ্যকার ব্লু লাইন চিহ্নিত অঞ্চলে বাড়ানো হবে লেবানিজ আর্মির সংখ্যা। কাজ করবে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএন ইন্টারিম ফোর্স ইন লেবানন ইউনিফিলো। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ ৫টি দেশের একটি পর্যবেক্ষক কমিটি। ইফফাত আরা খন্দকার, যমুনা নিউজ।